নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের চাউমিন করে দেখাবো, ভেজ চাউমিন। অনেক সময় কি হয়, টিফিনে কি দেবো মানে ধরো নিরামিষের দিন কোনো একটা ভেজ খাওয়া খেতে হবে আর কি, সেই সময় এটা করে নিতে পারো। আর দেখো, টিফিনেও দিয়ে দিতে পারো, বাচ্চাদের খুব ভালো লাগবে। দেখো, প্রথমেই আমি গরম জলে 1 লিটার মতন জল নিয়েছিলাম, মানে যাতে চাউমিনটা ডুবে যায় আর কি, সেই মতন। আর তেল আর নুন দিয়েছিলাম। আর দেখো, এখানে ভেজ হাক্কা নুডলস আমি নিয়েছিলাম, নিয়ে এই 250 গ্রাম মতো নিয়েছিলাম ধরে নাও। তারপর দিয়ে দিলাম এই মানে ফুটন্ত জলের মধ্যে, বেশ ভালো করে ফুটবে। আর ফোঁটা একটু গরম হয়ে গেলেই জলটা নিউট্রেলাগুলো দিয়ে দিই। যদি তোমরা নিউট্রেলা দাও তাহলে এই সময়তেই দিয়ে দেবে, ওপর দেখবে ভেসে ভেসে থাকবে। এইরকমভাবে দিয়ে দেবে, বেশ ফুটতে দাও কিছুক্ষণ। চাউমিনটাও হয়ে যাবে, তার সাথে সাথে আমাদের নুডলসটাও তৈরি হয়ে যাবে। সেই নুডলসই বলো আর চাউমিনই বলো, একই তো ব্যাপার। তো দেখো এই মতন। আর কিছুক্ষণ করে নেওয়ার পর, মানে বেশ একটু 1-2 মিনিট ফুটে যাওয়ার পর আমি কিন্তু নিউট্রেলাগুলো তুলে নেব একটা আলাদা পাত্রে। দেখো এইরকম। দেখো, সোয়া চাংসগুলো তুলে নেওয়ার পর এটা কিন্তু 5 মিনিট মতন নুডলসটা হতে দিতে হবে, তাহলে একদম নরম হয়ে যাবে। তারপরে এটা আমি আমার একটু টেকনিক্যাল প্রবলেমে আমি এটা তুলতে পারিনি। এটাকে আমরা জানি মোটামুটি এটা জলটা ছেঁকে নিতে হবে পুরো। তারপরে দেখো, কড়াতে তেল দিলাম, 5-6 চামচ মতন তেল দিয়েছিলাম, যাতে করে আমি ভেজিটেবলস যেগুলো দিয়েছিলাম আগে প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা ভিডিওটা আমার, বুঝতে পারবে। এটা পুরো কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে। কিন্তু প্রথমে আমি কাঁচা বাদামটা একটু একদম ফ্লেম আস্তে করে হালকাভাবে বাদামি রং করে ভেতর অবধি মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। তো দেখো, এরকম একটু ধৈর্য ধরে এই বাদামটুকুই খালি ভাজতে হবে। দেখো, এরকম লাল মতন একদম ভেতর অবধি যাতে হয়ে যায় সেই মতন। এরপরে লম্বা লম্বা সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, বিনস কেটেছিলাম, পরপর সব ভেজে নিয়েছিলাম। আর ফুলকপি দিয়েছিলাম, তোমরা এখানে বাঁধাকপিও দিতে পারো, তাতে অসুবিধা নেই। এরকম দিয়ে, আর গাজরও দেয়া যায়, ওটা আমি দিইনি, স্কিপ করেছি। আর এখানে নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, নুনটাকে মানে সবজিগুলোতে মাখিয়ে নিয়ে আর কি, করার মধ্যেই একটু চাপা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের মতন, যাতে আলু আছে তো আর বিনস আছে, একটু সিদ্ধ হয়ে যায়। কপিটাও শক্ত শক্ত। 1 মিনিট পর ঢাকা খুলে ফ্লেম জোরে করে দেবে, দিয়ে খুব ভালো করে পুরোটা একদম ভাজা হয়ে যাবে। খুব ভালো করে ভেজে নিতে হবে বাদামি রং করে। দেখো, একটুখানি ভাজতে ভাজতে একটু আমি হলুদ দিয়েছিলাম আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। কেন জানো তো, একদম সাদা সাদা হলে বাচ্চারাও খুব একটা পছন্দ করে না, বড়রাও খেতে যেন কেমন একটা ভাবে যে বাবা ভেজ, একেই ভেজ, তারপরে আবার সাদা সাদা, সেই জন্য একটু রঙটা, এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো। আমি এটা দিয়েছি, কিন্তু দিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। দেখো, বেশ ভাজাও হয়ে যাবে। আর হ্যাঁ, টমেটো দিয়েছিলাম, কিন্তু টমেটোর সিডসগুলো, ভেতরের শাঁসটা কিন্তু আমি দিইনি, শুধু ওপরের অংশটা আমি দিয়েছিলাম এই মতন। না দিলে না ভীষণ জল কেটে যাবে আর অন্যরকম খেতে হয়ে যাবে, তাই শুধু টমেটোটা দিয়েছিলাম। অসাধারণ খেতে হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে করো উপোস তাপাসের দিন। বা এটা কিন্তু নুডলসটা আমার ভেজ। আচ্ছা, নুডলসটা এবার দিয়ে দিলাম, মানে ছাঁকা নুডলসটা, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু বাদাম ভাজাটা আর সয়াবিন সিদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেম কিন্তু একদম জোরে আছে, এটাকে এবার হালকাভাবে যেন ঘেঁটে ঘেঁটে না যায়। আর দেখো, এতে তো টিফিনে খাওয়া হবে, যদি বাড়িতে বসে খাওয়া আছে, হ্যাঁ ধনে পাতা দিয়েছিলাম একটু কুচি, অল্প করে 1/2 কাপ মতন, তোমাদের তোমাদের ইচ্ছা মতন দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ব্যাস, দিয়ে এই মতন নাড়াচাড়া করে নিতে হবে, মানে মাখিয়ে নিতে হবে পুরো চাউমিনটাতে। কিন্তু 2-3 মিনিট মতন একটু ভেজে নিতে হবে চাউমিনটা, নুডলসটা, তাতে করে ভেতর অবধি নুন ঝাল মিষ্টি, তারপরে এই হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা দিয়েছিলাম সেটাও মিশে যাবে। সুন্দর একটা রং আর সুন্দর একটা স্বাদে পরিবেশন করতে পারবে এই চাউমিনটা। দেখো, এই মতন একটু নাড়াচাড়া করার পর আমি একটু মরিচ দিয়েছিলাম, মানে একদম শেষে এন্ডে মরিচ গুঁড়োটা ছড়িয়ে দেবে। তোমরা একদম দানা মরিচ যেটা ফ্রেশ থাকে সেটাও দিতে পারো গুঁড়ো করে, বা এমনি মরিচও দিতে পারো, অল্প পরিমাণ দিয়েও যদি বাচ্চারা খায়। আর দেখো, টিফিন বক্সে, লাঞ্চ বক্সে তোমরা যেখানেও মনে হবে দিতে পারো, খুব ভালো লাগবে খেতে। কারণ কি, এটা একদম ভেজ, অনেক রকম বাদাম অনেক কিছু আছে। আর বন্ধুরা, আজকের মতন এইটুকু, আবারও আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড।